এখানে ওকে ঢুকে মারতো কেন? জানো আমার নাম ষাঁড়। আমি কাজও করি ষাঁড়ের মতো। আমি কেসে ষাঁড় নই বাবা বিশ্বনাথের ষাঁড়। ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার সঙ্গে কেউ বোধহয় দেখা করতে এসেছে, কিন্তু কেউ পরিচিত বলে তো মনে হচ্ছে না। কি চান? কে আপনি? আমি ষাঁড়। আপনি ষাঁড়? নাম ও ষাঁড়। ষাঁড় মানে? আরে ও তো এবারে পাহারাদার। পাহারাদার? আরে দারোয়ান, বুঝলেন? কিন্তু আপনি কেন এসছেন এখানে? ওই তো দেখা করতে। দেখা করতে? কার সঙ্গে? এই বাড়ির মালিক বিখ্যাত রাজনৈতিক নেতা ত্রিবেণী কুমারের সঙ্গে। ত্রিবেণী কুমারের সঙ্গে দেখা করতে এসেছেন? আপনি ত্রিবেণী কুমারকে চেনেন? না, আজই আমার সঙ্গে প্রথম পরিচয় হবে। আমি ত্রিবেণী কুমারের পলিটিক্যাল অ্যাডভাইজার। আমি ওনার বডিগার্ড। ও কি সৌভাগ্য আমার। দয়া করে যদি ওর সঙ্গে আমার একটু পরিচয় করিয়ে দেন। আমি ত্রিবেণী কুমার। আপনি আপনি নন্দদা, আগে আজকে বিকেলের মিটিংটা পোস্টপোন করিয়ে দিন। আচ্ছা। কনসা, বলুন ম্যাডাম। বাড়ি ফেরার পথে তোমার বইয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেও। ঠিক আছে ম্যাডাম, চলি। চলুন, বসুন। বলুন, কেন এসেছেন আমার কাছে? কেন এসেছি মানে ওই আপনার কাছে ওই একটা চাকরি। চাকরি? মানে আমি ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েট, শুনেছি আপনার অনেক ক্ষমতা। তাই যদি একটা চাকরি আমায় করে দেন। দেব, কিন্তু এখানেই থাকতে হবে। রাজি? হ্যাঁ, থাকবো থাকবো। অনেকদিন থাকতে হবে কিন্তু। হ্যাঁ, আপনি যতদিন থাকতে বলবেন আমি ততদিন থাকবো। যতদিন? হ্যাঁ হ্যাঁ। ছলে বলে কৌশলে যেভাবে হোক ওকে আমার রাস্তা থেকে সরাতে হবে সন্দীপ। যদি বলি সারাটা জীবন? হ্যাঁ, থাকবো থাকবো। চাকরিটা এই বাড়িতেই, তাই তো? হ্যাঁ, বাড়িতেই, আমার কাছে সারাক্ষণ। রাজি? আসলে আমি জানতাম না যে আপনি একজন মহিলা। আসলে আপনার নামটা শুনলে মনে হয় যে আপনি পুরুষ মানুষ। বুঝেছি, কুমার নামটা আপনাকে গোলমালে ফেলে দিয়েছে, তাই তো? আসলে কুমার আমার নামের অলংকার, আমার পদবী। আপনার নাম কি? সন্দীপ ব্যানার্জি। ব্যানার্জি যেমন আপনার পদবী, তেমনি কুমার আমার পদবী। আমার নাম ত্রিবেণী, দেখছেন না, তিনটে বেণী। একেবারে গঙ্গা, যমুনা, সরস্বতী। তিনটেই তো মহিলার নাম বললেন। অবশ্য আমিও মহিলা, এখনো কুমারী। ও, আপনি কি বিবাহিত? না 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 না, চাকরি বাকরি তার আবার বিয়ে। তুমি বসো, তোমার জন্য চা করে আনি। এই দেখো, আপনাকে তুমি বলে ফেললাম। কেমন লাগছে এখানে? ভালো। এখানে সবকিছু পছন্দ হচ্ছে তো? আমাদের বাড়ি, তোমার ঘর, তোমার ঘরের পাশে দক্ষিণ খোলা বারান্দা, সব মনের মতো তো? হ্যাঁ, আমার সব পছন্দ হয়েছে। আর আমাকে? আমাকে তোমার কেমন লাগছে? আপনিও খুব ভালো। কি হলো? এই বাবা, এই যে রক্ত বেরোচ্ছে ভীষণ ভাবে। আচ্ছা, যা করবি একটু সাবধানে করবি তো। সত্যি এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না বাবা। কোথায় এখন তুলো? আচ্ছা, আমায় বলতে পারতিস বাবা এটা তুমি করে দাও। তা না, এই মেয়ে হয়েছে তেমনি, কিছুতেই কথা শুনবে না। দেখি দেখি, চেপে ধর। কি ভাবছো মশাই? বাড়ির কথা?
হ্যাঁ, এর আগে তো কখনো এইভাবে বাড়ি ছেড়ে থাকিনি। বলেছি না একেবারে বাড়ির কথা ভাববে না, শুধু এখানকার কথা ভাববে, আমার কথা। ছলে বলে কৌশলে যেভাবে হোক ওকে আমার রাস্তা থেকে সরাতে হবে সন্দীপ। বলো বলো, এই কাজ তুমি করবে? আচ্ছা, মনে থাকে যেন। না মা, আপনি ভাববেন না, আপনার ছেলে ভালোই আছে। কেষ্টু, ছেলেটা কতদিন হলো বাড়ি থেকে চলে গেছে, কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে? সন্দীপ, সন্দীপ ভাত পেরেছি, খাবে এসো। হ্যাঁ এসে গেছি। একে বাঙালি তব ব্রাহ্মণ, ভাত মাছের গন্ধ পেলে আর দেরি করতে পারি না। নাও শুরু করো। সুন্দর। আরেকটু দি। আরে না না না, ভালো হয়েছে বলে বেশি নিতে হবে না কিন্তু। না না না, খাও না। আচ্ছা, আপনার এত বড় বাড়ি, কোনো ঠাকুর চাকর রাখেন না কেন? ছিল, চাকর নয়, কাজের মেয়ে ছিল। তারা এখন কোথায়? মাসখানেক হলো দুজনে অনেক কিছু চুরি করে পালিয়ে গেছে। ও, তার মানে এত বড় বাড়িতে আপনি এখন একা? একা তো নই, আর কে থাকে? তুমি তো আছো। হ্যাঁ তা তো আছি, তো একটা কাজের লোকের তো দরকার। খুঁজছি তো, পাচ্ছি কই। হ্যাঁ, একটু আগে আপনি যা বললেন তাতে বিশ্বাস করে রাখবেনই বা কি করে? বিশ্বাস না করি বা উপায় কি আছে বলো? কার মনে কি আছে আগে থেকে কি করে বলবো বলো? কি হলো, খাওয়া হয়ে গেল? আমার মা বাবা, আমার খুব ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে ওরা দুজনেই মারা যান। আর এই যে ছবিটা দেখছো, ইনি আমার মামা। ইনি আমাকে মানুষ করেছেন। মানুষ হয়েছি না অমানুষ সেটা জানি না, তবে ইনি আমার মা বাবা সব। এতদিন ধরে আমার পৈতৃক সম্পত্তি মামাই আগলে রেখেছেন। আপনার রাজনীতিতে আসার কারণ কি মামা? সেখানেও মামা। আসলে মামা এককালে স্বদেশী করতেন। মামার হাত ধরেই আমার রাজনীতির জীবন শুরু। আপনার মামা এখন কোথায়? মামা এখন হায়দ্রাবাদে থাকেন, ওনার একটা কম্পিউটার ফার্ম আছে। এখন চিঠি আর ফোনে উনি আমার সঙ্গে যোগাযোগ রাখেন। আজ মাসের 10 তারিখ? হ্যাঁ, অক্টোবরের 10। ও মাই গড, প্রতি মাসে 10 তারিখে মামাকে একটা ফোন করি। আমি এখনই মামাকে একটা ফোন করে আসি, কেমন? আউট। স্যার, আপনার ফোন কলকাতা থেকে। ও দাও দাও দাও, আমার মেয়ে। হ্যাঁ বল। তোমার শরীর কেমন আছে? ঠিক আছে তো? না না, সব ঠিকই আছে। শোনো, ব্লাড প্রেশারের ওষুধগুলো কি করে খাচ্ছ? একেবারে অনিয়ম করবে না কিন্তু। এত আমাকে নিয়ে চিন্তা করার তো কিছু নেই রে। তুমি তোমার নিজের শরীরের দিকে একটু নজর দাও তো। রাখি। ওকে, বাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে পর্যন্ত বলেছিলাম তারপর থেকে লেখো। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, জিজ্ঞাসা করো। কলকাতা থেকে এই ফোনটা এলেই আপনি দেখি চাঙ্গা হয়ে ওঠেন। তা বলতে পারো। তা উনি তো আপনার নিজের মেয়ে নন, মনের মেয়ে। তুমি বলছো ভাগ্নি, এই তো? ও আমার নিজের মেয়ের থেকেও অনেক অনেক বেশি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।